আজকের বিষয় শুরু করার আগে সবাইকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে যে বিষয় নিয়ে আমি ক্লাসটি নেব সেটি শুরু করছি এবং বিষয়ের টপিক হচ্ছে ইউনিভার্সাল গেট। এটা ক্লাস 11 এর জন্য এবং যারা প্রথম ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে পড়বে তাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং পরীক্ষার বিষয় হিসাবে এটি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা ধারণা যদি স্বচ্ছভাবে থাকে তাহলে পরবর্তী যে বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টারগুলো থাকবে সেটা বুঝতে আরো সুবিধা হবে এবং সেটা যাতে তোমরা বুঝতে পারো এবং তার সম্বন্ধে যাতে পরিষ্কার ধারণা আমি দিতে পারি সেটা আজ আমি এই ক্লাসের মাধ্যমে চেষ্টা করছি। তো আমরা জানি যে দুটো ইউনিভার্সাল গেট আছে, একটার নাম হচ্ছে ন্যান্ড এবং আরেকটা নট। এই দুটোই কম্পাউন্ড গেটের মধ্যে পড়ে। তো আমি কিভাবে সেখান থেকে ইউনিভার্সাল গেট দেখাবো সেটা আমি পরপর আমি ওয়ার্ক আউট করে এই বোর্ডে আমি দেখাচ্ছি। তো আমরা সকলেই জানি ইউনিভার্সাল গেট কাকে বলা হয় না, ন্যান্ড এবং নটকে বলা হয়, কারণ এই দুটি গেট থেকে তিনটি যে বেসিক গেট আছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, সেগুলোকে ডিরাইভ করা যায়, মানে পুনরায় তৈরি করা যায়। তাই ন্যান্ড এবং নট গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তো প্রথম আমি যেটা ব্যাখ্যা করবো সেটা হচ্ছে ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে নট গেট আর অ্যান্ড গেটের কম্বিনেশনে তৈরি হয়। দেখতে কিরকম হয়? দেখতে হয় ঠিক এরকম, মানে দুটো ইনপুট সেকশন থাকবে এবং একটা আউটপুট থাকবে, এ বি এস। এখানে কি হবে? এ ইন্টু বি হবে আর তাদের কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এই ন্যান্ড গেট থেকে যে তিনটি বেসিক গেট অ্যান্ড গেট, অর গেট আর নট গেট তৈরি করা যায় সেটি আমি আজ দেখাবো। অ্যান্ড গেট বলতে তোমরা প্রত্যেকে জানো বা আগের ক্লাসে আমি দেখিয়েছি, এটা হচ্ছে ন্যান্ড গেট, সরি অ্যান্ড গেট। এরপরে যেটা দেখাবো অর গেট এবং তারপরে যেটা দেখাবো নট গেট। তো আশা করি এই তিনটে গেট সম্বন্ধে তোমাদের ধারণা আছে এবং এই তিনটে গেট কিভাবে ন্যান্ড গেট থেকে আমরা তৈরি করব সেটা আমি চিত্রের সাহায্যে দেখাচ্ছি। প্রথম আমি এই একটা ইনপুট পাঠালাম, এখান থেকে আমি কি পেলাম? অ্যান্ড গেট, মানে যেটা কমপ্লিমেন্ট হয়ে গিয়ে ন্যান্ড গেটের মাধ্যমে আমি কমপ্লিমেন্ট হয়ে কি পেলাম? এই কমপ্লিমেন্ট। আর একটি বি ইনপুট গেল, বি ইনপুটটাও কি হলো? ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালালাম, আমি পেয়ে গেলাম বি কমপ্লিমেন্ট। এই দুটো কমপ্লিমেন্টকে আমি আবার একত্রে নিয়ে এসে আমি আবার একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালালাম, তাহলে আমি কি পাবো? এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট। মানে এটাকে যদি আমি আউটপুট এস ধরি তাহলে এস সমান কি হয়ে যাচ্ছে? এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট আর তার কমপ্লিমেন্ট। আর আমরা সকলে ডি মর্গানের সূত্র জানি যে কমপ্লিমেন্টের গুণ থাকলে তারা ভেঙে গিয়ে কমপ্লিমেন্টের যোগ হয়ে যায়। তাহলে কি হলো? এই ইকুয়েশনটাকে ভাঙলে এই জায়গায় দাঁড়ায় এবং ডবল কমপ্লিমেন্ট থাকলে আমরা বুলিয়ান অ্যালজেব্রার রুল অনুসারে আমরা জানি যে ডবল কমপ্লিমেন্ট থাকলে ভ্যারিয়েবলের উপর থেকে কমপ্লিমেন্ট গুলো উঠে যায়। তাহলে আমরা ইকুয়েশনটা কি পাচ্ছি? এস ইকুয়াল টু এ প্লাস বি। এটা কি করছে না, অর গেটকে সূচিত করছে, মানে এখান থেকে আমি কি পেলাম? অর গেটকে পেলাম। তো নেক্সট যেটা আমি করে দেখাবো সেটা হচ্ছে ন্যান্ড গেট থেকে কিভাবে অ্যান্ড গেটকে পাবো। তো প্রথমে আমি একটা ইনপুট এ এবং বি, এই দুটোকে প্রথমে আমি কি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালালাম, সেটিকে আবার ভেঙে নিয়ে পুনরায় আমি আবার একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালালাম। তাহলে এই জায়গায় আউটপুট পাচ্ছি এ ইন্টু বি তার কমপ্লিমেন্ট, আর এখানে পাচ্ছি এ ইন্টু বি তার ডবল কমপ্লিমেন্ট। তার মানে এটা এস আউটপুট। তাহলে এস ইকুয়াল টু আমি কি পাচ্ছি? এ ইন্টু বি ডবল কমপ্লিমেন্ট। এবং বুলিয়ান অ্যালজেব্রার রুল অনুসারে আমরা জানি ডবল কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট এখান থেকে উঠে যাবে এবং আউটপুটটা পাবো এ ইন্টু বি। তাহলে এখান থেকে ইকুয়েশনে আমরা পাচ্ছি কি না, আউটপুট এস ইকুয়াল টু এ ইন্টু বি। তার মানে এটা হচ্ছে অ্যান্ড গেট। এবং নেক্সট যে বেসিক গেটটা আমি এখান থেকে তৈরি করে দেখাবো সেটি হচ্ছে কি নট গেট, বা যাকে আমরা সাধারণত কমপ্লিমেন্ট গেট বা ইনভার্টার গেট বলি। সেটা কিভাবে পাওয়া যায়? যদি আমি এ ইনপুটকে দুটো সাব লাইনে ভাগ করি এবং তাকে একটা যদি ন্যান্ড গেটের ভেতর দিয়ে পাঠাই তাহলে আমি এখানে কি পাবো? এ কমপ্লিমেন্ট। আবার সেম ভাবে যদি বি কেও আমি আর একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে সেখানেও আমরা কি পাবো? বি কমপ্লিমেন্ট। অর্থাৎ এর ভ্যালু যদি 0 পাঠাই তাহলে এখানে এ কমপ্লিমেন্ট 1 পাবো, এর ভ্যালু যদি আমি 1 পাঠাই এখানে তাহলে এ কমপ্লিমেন্টের ভ্যালু 0 পাবো। তার মানে ইনপুট আর আউটপুট টোটালি দুজনের কি হচ্ছে? কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, মানে উল্টে যাচ্ছে।
জিরো ইনপুট পাঠালে আমি আউটপুট পাচ্ছি, তার মানে এটি কি গেটের বৈশিষ্ট্য, এটা হচ্ছে নট গেটের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে পরিষ্কার যে আমরা কি পেলাম, ন্যান্ড গেট থেকে আমরা কি বানাতে পারলাম, অ্যান্ড গেট বানাতে পারলাম, আর কি বানাতে পারলাম, অর গেট বানাতে পারলাম, আর কি বানাতে পারলাম, নট গেট বানাতে পারলাম। তাই এই ন্যান্ড গেটকে কি বলা হয়, ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট। এই ন্যান্ড গেট একটা কম্পাউন্ড গেটের মধ্যে পড়ে এবং এই কম্পাউন্ড গেট থেকে তিনটা বেসিক গেট আমরা বানাতে পারি বলে ন্যান্ড গেটকে আমরা কি বলি, ইউনিভার্সাল গেট। তো নেক্সট যেটা আসছি, নর গেটকে কিভাবে আমরা ইউনিভার্সাল গেট দেখাবো, বা নর গেট থেকে তিনটি বেসিক গেট আমরা কিভাবে পাই সেটা আমি দেখাবো। তো আমরা সবাই জানি নর মানে হচ্ছে নর দুটি বেসিক গেটের কম্বিনেশনে হয়, নট প্লাস অর। নট প্লাস অর মানে নট গেট আর অর গেট নিয়ে কি তৈরি হয়, নর। এবং নরের যদি আমি সার্কিটটা এঁকে দেখাই তাহলে দেখতে কিরকম লাগে, এরকম দুটো ইনপুট যাবে, এখানে এ যাবে আর এখানে বি যাবে, আর এখানে কি হবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এখানে এস আউটপুট সমান কি হয়ে যাবে, এ প্লাস বি, আর সেটা কি হয়ে যাবে, এ প্লাস বি, বিটা ইনভার্টেড হয়ে যাবে, তার মানে কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারছি যে অর গেটের সামনে যদি আমরা নট লাগিয়ে দিই বা নট অপারেশনটা করে দিই তাহলে আমরা কি পাবো না, অর গেটের কমপ্লিমেন্ট পেয়ে যাবো, যেটাকে আমরা নর বলছি। এই নর গেট থেকে আমরা কি করব, তিনটি বেসিক গেটকে করে দেখাবো। মানে আমরা এই নর গেট থেকে তিনটে বেসিক গেট, আবারও বলছি, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট এখান থেকেও বানাতে পারবো। তাই নর গেটকেও ঠিক ন্যান্ড গেটের মতো কি বলা হয়, ইউনিভার্সাল গেট বলা হয়। তো সেটা আমি একটু করে দেখাই, ওয়ার্কআউট করে দেখালে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে এবং তোমার ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং এই জিনিসটি যতদিন তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়বে সব জায়গাতে এটা কাজে লাগবে এবং পরীক্ষাতে পড়বে। তো আমি প্রথমে কি নিলাম, একটা ইনপুট এ, এটাকে দুটো সাবলাইনে ভেঙে আমি এখানে কি করলাম, নর গেটটাকে আঁকলাম। তাহলে আমি এখানে কি পেয়ে যাবো, এর কমপ্লিমেন্ট পাবো। ঠিক সেম ভাবে বি কেও আমি নর গেটের মধ্যে দিয়ে চালালাম, এখানে আমি কি পেয়ে যাবো, বি কমপ্লিমেন্ট। এবার এই দুটোকে সেম জায়গায় নিয়ে গিয়ে একে আবার একটা নর গেটের মধ্যে দিয়ে চালাবো। তাহলে আউটপুট যদি এস হয় তাহলে আউটপুট কি হবে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। তার মানে এস ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট হয়। তো আবারও বলছে ডি মর্গানের সূত্রানুসারে কমপ্লিমেন্টের যোগ হলে তারা ভেঙে গিয়ে কি হয়ে যায়, কমপ্লিমেন্টের গুণ হয়ে যায়। কি দাঁড়াবে তাহলে, এই জায়গায় ডবল কমপ্লিমেন্ট হবে, প্লাসের জায়গাটা ডট হয়ে গিয়ে এটা আবার ডবল কমপ্লিমেন্ট হয়ে যাবে। এবং ডবল কমপ্লিমেন্ট থাকলে আমরা কি বললাম না, কমপ্লিমেন্ট এখান থেকে উঠে যাবে। তাহলে আমরা এস ইকুয়াল টু কি পাবো না, এ ডট বি। তার মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এর অর্থ হচ্ছে আমরা এখান থেকে কাকে পেলাম, অ্যান্ড গেটকে পেলাম। অ্যাজ ইট ইজ আমরা কি পাবো না, সেম ভাবে অর গেটকেও নর গেট থেকে আমরা অর গেটকে ডিরাইভ করতে পারবো। সেটা কিভাবে হয় সেটা আমি একটু ওয়ার্কআউট করে দেখাই। তো এ আর বি, এ আর বি কে আমরা কি করলাম, প্রথমে একটা নর গেটের মধ্যে দিয়ে চালালাম, তারপর এর যে আউটপুট হবে সেটাকে আমরা আবার একটা নর গেটের মধ্যে দিয়ে চালালাম। তাহলে এর আউটপুট আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি এ প্লাস বি এর কমপ্লিমেন্ট, আবার একটা নর গেটের মধ্যে দিয়ে চালালে আউটপুট পাবো এ প্লাস বি এর কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। এটাকে আমরা আউটপুট এস হিসাবে ধরছি। তাহলে এস আউটপুট সমান কি হয়ে যাচ্ছে, এ প্লাস বি এর ডবল কমপ্লিমেন্ট। আমরা জানি ডবল কমপ্লিমেন্ট থাকলে কি হবে, বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে ডবল কমপ্লিমেন্টটা উঠে যাবে। তাহলে আমরা এখানে এস সমান কি পাবো, এ প্লাস বি পাবো। তাহলে এখান থেকে এ প্লাস বি এর অর্থ হচ্ছে আমরা অর গেট পেয়ে গেলাম। তো আরেকটা গেট পড়ে থাকে, আরেকটা গেট যেটা পড়ে থাকে সেটাকে আমরা কি বলি না, নট গেট। সেই নট গেটটা আমরা কি পাবো, ধরো এ কে আমরা দুটো সিম্পল আমরা একটা নর গেটের মধ্যে দিয়ে পাঠালাম, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে কমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক সেম ভাবে বি কেও যদি আমরা এইভাবে পাঠাই নর গেটের মধ্যে দিয়ে, তাহলে বিটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। যার অর্থ এর ভ্যালু যদি আমরা 1 পাঠাই তাহলে এখানে এ কমপ্লিমেন্ট কি পাবো, 0। আবার এর ভ্যালু যদি 0 পাঠাই তাহলে আমরা এখানে কি পাবো, 1। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে আবারও পেয়ে গেলাম ন্যান্ড গেটের মতো নর গেট থেকেও আমরা কি পেয়ে গেলাম, তিনটে বেসিক গেট। নর গেট থেকেও আমরা পেয়ে গেলাম তিনটি বেসিক গেট, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। অ্যান্ড গেট, অর গেট আর
নট গেট, তাই নর গেটকে আমরা কি বলবো না ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয় বাংলা এটা। তো এই যে দুটো এই ছোট্ট ক্লাসের মধ্যে আমি ব্যাখ্যা করলাম বা কিছুটা ওয়ার্কআউট করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, কারণ কি না ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে এই চ্যাপ্টারটা বা এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপর পরবর্তী জিনিসগুলো দাঁড়িয়ে আছে। আজকে এতটুকুই রইল। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে, এবং তোমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে আমি আরো ভালো ক্লাস আনতে উৎসাহ পাবো। তো আমার পরবর্তী ইচ্ছা যে দ্বিস্তরীয় সার্কিট বা 2 লেভেল সার্কিট সম্বন্ধে তোমাদের কিছু ধারণা দেওয়া, কারণ না তোমরা এই ডিজিটালে যে বেসিক গেট বা কম্পাউন্ড গেটগুলো শিখলে তাদেরকে কিভাবে সার্কিটের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করবে, সেটা এসওপি, সাম অফ প্রোডাক্ট বা প্রোডাক্ট অফ সাম, এই পদ্ধতিতে তোমরা কিভাবে সার্কিট এঁকে দেখাবে সেটা আমার পরবর্তী ভিডিওতে আসতে চলেছে। এবং আমি যে সমস্ত ওয়ার্কআউট ইউনিভার্সাল গেটের ক্ষেত্রে আমি করে দেখালাম তাদের স্ক্রিনশট নিয়ে আমার গুগল ড্রাইভের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাস আমার ভালো লেগেছে, এবং আবারও বলছি যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি সামান্যটুকু উপকার করতে পারি, তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাথে তোমরা সাবস্ক্রাইবটা করে দিও।